2026-এর বিশ্বকাপে এশিয়া থেকে জর্ডান ও উজবেকিস্তান বিশ্বকাপে কোয়ালিফাইং করেছে। এই দুটো দেশের জনসংখ্যা হলো জর্ডানের 36 কোটি, উজবেকিস্তানের 12 কোটি। আর 140 কোটির দেশ বিশ্বকাপে কোয়ালিফাইং করতে পারে না, পারবো না, পারা সম্ভব না। কারণ জর্ডান আর উজবেকিস্তানের ফুটবল পরিকাঠামোই আলাদা। এরা ফুটবল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে। ভারতবর্ষে সেরকম কোনো পরিকল্পনাই নেই। 2018 সালে ভারতের র্যাঙ্ক ছিল 97, উজবেকিস্তানের 95। 2018 থেকে 2025 এই 7 বছরে তারা বিশ্বকাপে খেলা ছাড়পত্র পেয়ে গেল। আর ভারতবর্ষের বিশ্ব র্যাঙ্ক হলো 126। যে দেশের ফুটবল নিয়ে কোনো চিন্তা ভাবনাই করা হয় না, ফুটবলের উন্নতি নিয়ে কোনো কাজই করা হয় না, সে দেশে ফুটবল উন্নতি কিভাবে হবে? ভারতবর্ষের ফুটবলের আরো তলানিতে যাওয়ার প্রধান কারণ হলো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কর্মকর্তারা, যারা বাঙালি ফুটবলার শেষ করে দিয়েছে। এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কোনো ইউথ ডেভেলপমেন্ট একাডেমি নেই। বিভিন্ন রাজ্য থেকে ভাড়া করে প্লেয়ার নিয়ে এসে একাডেমি চালায়। যেটা আমার ধারণা, ভারতীয় ফুটবল বাঁচতে পারে একমাত্র বাঙালি ফুটবলার দ্বারা। যতদিন না বাঙালি ফুটবলার উঠে আসবে, ততদিন বাংলা তথা ভারতের ফুটবলের উন্নতি সম্ভব নয়। আগামী 50 বছরেও যদি বাঙালি ফুটবলার না উঠে আসে, ভারতবর্ষ বিশ্বকাপ খেলতে পারবে না, এটাই মনে করি।